হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য টেস্টি হাংরি স্পুন। আমার আজকের রেসিপি নানপুরি। এই নানপুরিটা আপনারা যে কোনো নিরামিষ বা আমিষ তরকারির সাথে খেতে পারেন। আজকের আমার এই নানপুরি রেসিপির ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই নানপুরির মধ্যে আমি কোনো রকম ইস্টের ব্যবহার ছাড়া ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে কীভাবে দোকানের মতো পারফেক্ট নানপুরি বানানো যায় বাড়িতে, সেটাই দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেল নিত্য আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নানপুরি বানানোর জন্য সবার প্রথমে একটি বড় বাটি নিয়েছি। বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ফ্যাটানো টক দই। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ নুন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। নানপুরির জন্য যখন ইস্ট ব্যবহার করবে না, তখন বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু দেওয়া অত্যন্তই জরুরি। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে দইয়ের সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে যে বাটির পরিমাণ দই নিয়েছিলাম, ওই একই বাটির 1.5 বাটি পরিমাণ ময়দা। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। এরপর এটিকে ভালো করে মেখে নিতে হবে। যেহেতু দই আছে, ওর জন্য প্রথমে কিন্তু জল দিয়ে মাখবো না। প্রথমে দইয়ের সাথে ভালো করে ময়দাটি মেখে নিতে হবে। যদি দরকার পড়ে তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে এটি মেখে নিতে হবে। এখানে প্রথমে আমি দই দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যেহেতু সামান্য পরিমাণ একটু শক্ত হয়েছে, তার জন্য একদম সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে আরও ভালো করে 5 থেকে 6 মিনিট ধরে মেখে নিতে হবে। ময়দাটা যখন ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে, তখন শেষে আরেকটু সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে এটিকে আরও 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু আমার নানপুরির ডোটি ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এটিকে চারিদিকে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল লাগিয়ে ঢাকনা দিয়ে মিনিমাম 2 থেকে 3 ঘন্টার জন্য যে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে। 3 ঘন্টা পর ঢাকনা খুলে দেখতে হবে ময়দাটি কিন্তু আগের থেকে অনেকটা বেশি ফুলে উঠবে। তখনই বুঝতে হবে কিন্তু আমাদের নানপুরির ডোটি ভালো করে রেডি হয়ে গেছে। এরপর আমি এটিকে সামান্য পরিমাণ 1 থেকে 2 মিনিট ভালো করে মেখে নিয়ে এখান থেকে 4টি লেচি বানিয়ে নেব। এইখানে আমি নর্মাল লুচির মতো 4টি লেচি বানিয়ে নিয়েছি। এবার এটিকে ভালো করে একটু শেপ দিয়ে নেব। এখানে বেলন চাকির মধ্যে আমি সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল লাগিয়ে লুচির মতো করে নানপুরিগুলোকে ভালো করে বেলে নেব। এখানে আমার 4টি নানপুরি ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে। তার মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে এটি ভালো করে গরম করে নিয়েছি। তেলটি যখন ভালো করে গরম হয়ে যাবে, তারপর একে একে নানপুরের লেচিগুলোকে এর মধ্যে দিয়ে যেরকম আমরা লুচি ভাজেন ঠিক সেইভাবে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি একটু বেশি লাল করে ভেজেছি, আপনারা চাইলে এটি হালকা করেও ভেজে নিতে পারেন। এখানে আমার প্রথম নানপুরি ভালোভাবে রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে বাদবাকি নানপুরিগুলো ভেজে নেব। এখানে আমার আজকের রেসিপি দোকানের মতো পারফেক্ট নরম তুলতুল নানপুরি রেডি হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আজকের এই নানপুরিটা আলুর দমের সাথে পরিবেশন করেছি। এই আলুর দমের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি আমার আজকের রেসিপির ভিডিওটি দেখে আপনারা অবশ্যই এটি বাড়িতে বানাবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এটা আপনাদের কেমন লেগেছে।